আমাদের গ্রামে এসেছিল সার্কাস দল। তো কি খেলা দেখালো সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস। আমি থাকি নড়াইলের একটি গ্রামে। আমার গ্রামের নাম কুমারডাঙ্গা। তো সেই গ্রামে গতকাল এসেছিল সার্কাস দল এবং তারা বিভিন্ন খেলা দেখিয়ে মানুষের মন জয় করতেছিল এবং তার মধ্যে কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বিভিন্ন ধরনের খেলা কলা কৌশল দেখানো শুরু করলো। এই যে দেখতে পাচ্ছেন একটি খেলা, সেটি হচ্ছে এই চিকন তীক্ষ্ণ ছুরি গলায় বাঁধিয়ে এই শক্তিশালী রডটি হচ্ছে বাঁকা করে ফেলবে। তো সেই করতেছিল। আসলে যা দেখলাম ভাবের থেকে ভঙ্গি বেশি। দেখেন কি করে, কীরকম তিডিং বিডিং করতেছে দেখেন, কিছু বলার নেই আসলে। অ্যাক্টিং করে, নাটক করে, এগুলো ওদের টেকনিক থাকে, ঠিক আছে। কিছু নজরবন্দিও করে থাকে এরা। দেখেন কি টেকনিকটা করতেছে, কি অ্যাক্টিংটা করতেছে একবার দেখেন। আর আমাদের গ্রামের নিরীহ মহিলাগুলো কি মনোযোগ সহকারে দাঁড়িয়ে দেখছে দেখুন। ভাবতেছে আহাই, যখন টাকা তুলতেছিল সেটা তো ভিডিও করা হয়নি। টাকা একদম মনে করেন যে অনেকে 20 টাকা, 30 টাকা, 100 টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে। এমন আবেগে কথা বলছে বলার জাস্ট বাইরে। এবং লাস্টে তারা হচ্ছে মলম বিক্রি করে তাদের এই কার্যক্রম শেষ করেছে। তো এই বলবো যে এদের ফাঁদে কেউ পা দিবেন না। যদি আপনাদের খেলা দেখে ভালো লাগে 20-30 টাকা দিয়ে দিবেন, অসুবিধা নেই, কারণ তারা কষ্ট করে খেলা দেখায়। কিন্তু অবশ্যই খবরদার কখনো আপনারা দেখেন কি করে, কি তিডিং বিডিং করে দেখেন। কিন্তু অবশ্যই কখনো আপনাদের কাছ থেকে মলম কিনবেন না। আমার মনে হয় না ওই মলমে কোনো কাজ দিবে। যখনই তারা মলমের কথা বলতেছিল তখনই চলে আসছিলাম দেখুন। তবে খেলাগুলো ভালো ছিল, একটু টেকনিকপূর্ণ খেলা, কঠিন খেলা। এগুলো আসলে আমাদের দ্বারা সম্ভব না, অনেক প্র্যাকটিসের প্রয়োজন পড়েছে। তাদেরকে এটি নিয়ে অ্যাপ্রিসিয়েট করা অবশ্যই উচিত। এই যে একটি খেলা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গিয়ে রড দিয়ে, মানে বুক দিয়ে রডগুলো ভাঙবে। এটা পরবর্তীতে এমন একটা ভাব করবে যে কি মানে খুব কষ্ট লাগছে। জানি না কষ্ট লাগছে কিনা, লাগতেও পারে। বুকে দেখলাম রক্ত বের হচ্ছে, দেখেন ঠাস করে শব্দ হবে। বাহ, মোটামুটি দেখেন। আর আমাদের গ্রামের নিরীহ মহিলারা কি আবেগ নিয়ে এই খেলাগুলো দেখছে, কি বলবো আর। তো এটা হচ্ছে ব্যাপার। তো যদি আপনাদের এলাকায় এরকম থেকে থাকে, এরকম গিয়ে থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন এমন হয় কি না। আপনাদের গ্রামে এরা কখনো গিয়েছে কি না। এরা বললো এরা খুলনা থেকে এসেছে, যদি ওদের বাড়ি হয়তো বা সিলেটে। তো জানাবেন আপনারা যদি আপনাদের এলাকাতে এরকম কেউ গিয়ে থাকে। মোটামুটি ভালো, বেশ কিছুক্ষণ ছিলাম। বাট সে আসলে কাজ করতেছিল, খেলা দেখাচ্ছিল। এই যে একটা খেলা, ইট ভেঙে ফেললো বুকের উপরে, ইট বাড়ি দিয়ে। বেশ কৌশলপূর্ণ খেলা আসলে, এগুলো মানতে হবে। কৌশল না হলে এগুলো কখনোই সম্ভব না। তো এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামে এই যে দেখতে পাচ্ছেন 380টি তার কাটার উপরে সে এখানে শুয়ে আছে এবং তার উপর দিয়ে হেঁটে চলে গেল। খুবই ভয়ঙ্কর ব্যাপার। সে জাস্ট বলতেছিল মৃত্যু ঝুঁকি, আসলেই তাই হয়তো বা।